আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি ইসেনশিয়াল গ্রামার নিউজ নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে আলোচনা করে যাচ্ছি ইউনিট 30 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে ক্যান এন্ড কুড নিয়ে। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। এটি একটি খুবই চমৎকার একটি টপিক। ওকে, ফার্স্ট অফ অল উই ক্যান সি হিয়ার টু photos. On photos maybe this man can be able to play the piano, and another photo there has a person who has two backs and another person who is standing in front of the door. Might be he wants to go out from the room and he wants to get help from her. Let's go to read the sentences and we get the more information about this. Okay, I can play the piano. Oh, of course he can play the piano. Okay, could you open the door please? Please help me, I cannot open the door because I have two backs. Please open the door and I can go out from here. Okay, can plus infinitive, can do, can play, can come, etc. Okay, can ওয়ার্ডটির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় কোনো ডেরিভেশন ছাড়া। can do, can play, can come, etc. আর ক্যান ওয়ার্ডটির আগে আই, উই, ইউ, হি, শি, ইট, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল সবকিছু বসতে পারে, কারণ ক্যান ওয়ার্ডটির অন্য কোনো ডেরিভেশন নেই। এবং এটি আমরা নেগেটিভ এক্সপ্রেশন করতে পারি। নেগেটিভ এক্সপ্রেশনের সময় লক্ষণীয় যে ক্যান নট দুটি ওয়ার্ড একটি ওয়ার্ড হয় সব সময়, এবং শর্ট ফর্মে কান্ট এভাবে করে লেখা যায়, এবং শেষে ভার্বের বেস ফর্ম হয়, মিন্স ইনফিনিটিভ ফর্ম হয়। আমরা এটাকে আবার কোশ্চেনও করতে পারি, সেক্ষেত্রে ক্যান ওয়ার্ডটি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। এরপরে সাবজেক্ট আই, উই, ইউ দিয়ে হি, শি, ইট, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল সবকিছু আমরা বসাতে পারি। এরপরে ভার্ব এবং কোশ্চেন মার্ক দিয়ে সেন্টেন্সগুলোকে আমরা কোশ্চেন সেন্টেন্সে রূপায়িত করতে পারি। ওকে, দ্যাটস ভেরি গুড। ওকে, বি আই ক্যান ডু সামথিং মিন্স ইট ইজ মাই অ্যাবিলিটি, যে আমি কোনো একটা কাজ করতে পারি। আই নো হাউ টু ডু ইট, আমি জানি এই কাজটা কিভাবে করতে হয়। অর ইট ইজ পসিবল ফর মি টু ডু ইট, এবং এটা আমার পক্ষে করা সম্ভব, এটাই বোঝায়। ওকে, this means ability, যেমন আমি পিয়ানো বাজাতে পারি, এটা আমার অ্যাবিলিটি। আমার ভাইও পিয়ানো বাজাতে পারে, এটা তার অ্যাবিলিটি। নিচের এক্সপ্রেশন গুলো পড়লে আমাদের স্পিকিং অনেকটাই হেল্প হবে। ওকে, ফর দ্য পাস্ট, ইয়েস্টারডে, লাস্ট উইক, যদি আপনার সেন্টেন্সটা পাস্ট হয় অথবা পাস্টে এক্সপ্রেশন থাকে, তখন আমরা ওই সেন্টেন্সে ক্যানের পরিবর্তে কুড অথবা কুড নট, পজিটিভ এবং নেগেটিভ আমরা ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সগুলো পড়লে আমরা খুব সহজেই আমরা তা বুঝে যাব। ওকে, ক্যান ইউ, could you, can I, could I. Okay, we use can you, could you when we ask people to do things. যখন আমার জন্য কোনো মানুষকে কোনো একটা কিছু করতে বলবো, সেক্ষেত্রে আমরা ক্যান আই, কুড আই দিয়ে বলতে পারি। এটা বেশি পোলাইট, খুবই ভদ্রভাবে, এবং এই কাজটা বেশি সম্ভাবনা থাকে করার। ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, ক্যান ইউ ওপেন দ্য ডোর, আপনি দয়া করে অনুগ্রহ করে দরজাটা খুলে দেবেন। সেক্ষেত্রে এটা খুবই ভদ্রভাবে বলা হলো, এবং পসিবিলিটি থাকে যে আপনার পজিটিভ একটা আনসার পাওয়ার। So we are the Bengalis, so many times we cannot do this. We always order, প্লিজ আপনি দরজাটা খুলে দেন, দ্যাটস নট গুড। সো আমরা বলতে পারি আপনি অনুগ্রহ করে দরজাটা একটু খুলে দেন, ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ। ওকে, উই ইউজ ক্যান আই হ্যাভ অর ক্যান আই গেট। আমরা ক্যান আই হ্যাভ অথবা ক্যান আই গেট ব্যবহার করতে পারি টু আস্ক ফর সামথিং, কোনো কিছু পাওয়ার জন্য। হ্যাঁ, আমরা এভাবে বলতে ক্যান আই হ্যাভ অর ক্যান আই গেট। ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, দয়া করে কি আমি এক গ্লাস পানি পেতে পারি, ক্যান আই হ্যাভ। অথবা ক্যান আই গেট আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আমি কি এক গ্লাস পানি পেতে পারি। ওকে, সো খুবই পোলাইট, ভদ্র এক্সপ্রেশন। আমরা এভাবে করে পড়লে বললে খুবই ভদ্রতা প্রকাশ পায়, এবং আমরা পজিটিভ আনসার পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। ক্যান আই, কুড আই, ইট ইজ ওকে টু ডু সামথিং, ক্যান আই সিট হেয়ার, আমি কি এখানে বসতে পারি। টম, কুড আই ব্রো ইউর আমব্রেলা, কুড আই ব্রো ইউর আমব্রেলা, আমি কি আমব্রেলাটা আপনার ধার নিতে পারি। সেক্ষেত্রে পসিবিলিটি বেশি থাকে, ওকে, যদি ভদ্রভাবে বলা যায়। চলুন আমরা দেখি কিভাবে এক্সারসাইজ গুলো করব। আস্ক স্টিভেন, আস্ক মিন্স ইউ আস্ক স্টিভেন, তুমি স্টিভেনকে জিজ্ঞেস করো ইফ হি ক্যান ডু দিস থিং, যদি সে এই কাজগুলো করতে পারে। ওকে, শি ইজ স্টিভেন এন্ড ইউ, আপনি এভাবে করে তাকে জিজ্ঞেস করবেন যে স্টিভেন ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। ওকে, ক্যান ইউ প্লে চেস, তুমি কি দাবা খেলতে পারো। সো এভাবে করে আপনার কোশ্চেন গুলো করতে হবে এই ছবিগুলো দেখে। ক্যান ইউ ডু থিংস, দিস থিংস, রাইট সেন্টেন্সেস অ্যাবাউট ইউরসেলফ, ইউজ আই ক্যান অর আই ক্যান নট। সো আপনিও নিজে পারেন কিনা এটা আপনি এখানে লিখে দিবেন 7 to 12, আই ক্যান অর আই ক্যান নট ইউজ করে। যেমন আই ক্যান সুইম, আই ক্যান নট প্লে চেস, লাইক দিস। ওকে, complete these sentences, use can or cannot
on for these verbs. ওকে, আপনি সেন্টেন্সের মধ্যে ক্যান আর ক্যান নটটি ব্যবহার করবেন, সাথে এখান থেকে একটু ওয়ার্ড চুজ করবেন, এই সেন্টেন্সের সাথে ম্যাচ করে এরপর শূন্যস্থানগুলো পূরণ করবেন। ওকে, কমপ্লিট দি সেন্টেন্স ইউজ ক্যান নট অর কুড নট অন অফ দিস ভার্বস। ওকে, আপনাকে ক্যান নট কুড নট ব্যবহার করতে হবে, সাথে কোন সেন্টেন্সের সাথে কোন ওয়ার্ডটি ম্যাচ করে ওই ওয়ার্ডটি দিয়ে শূন্যস্থানকে পূরণ করতে হবে। গুড। ওকে, 30.4 হোয়াট ডু ইউ সে ইন দিস সিচুয়েশন ইউজ ক্যান অর কুড। ওকে, এখানে অনেকগুলো ছবি আছে এবং কোন ছবিতে কি মিন করে আপনি ক্যান এবং কুড ব্যবহার করে সেন্টেন্সটিকে কমপ্লিট করবেন। সেক্ষেত্রে সেন্টেন্সগুলো আপনার কোশ্চেন সেন্টেন্স হতে পারে, এটাই পসিবিলিটি বেশি। The next lesson is unit 31, mustn't, don't, need to. Thank you so much for watching the lesson. Assalamu alaikum warahmatullah.